প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমরা তো আমাদের লাইনটা ক্লিয়ার রেখেছি। এই অভ্যুত্থান পরবর্তী সরকার শুধুমাত্র নির্বাচনের ম্যান্ডেট নিয়ে আসলে সরকার গঠন করেনি, বরঞ্চ তাদের যেসব দিকে ফোকাস হওয়া উচিত ছিল, আমাদের সংস্কারের যে আলাপটা ছিল, জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখাটা আমরা এখনও পাইনি আসলে, কীভাবে এটা বাস্তবিক রূপ ধারণ করবে বা সাংবিধানিক ভিত্তিটা কী থাকবে। এছাড়া আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, এটার একটা রোড ম্যাপ বা একটা দৃশ্যমান যে একটা পরিণতির দিকে আমরা দেখার একটা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের ছিল, সে ব্যাপারগুলো নিয়ে আসলে এই সরকারের যেরকম ভূমিকা রাখার কথা ছিল, যেরকম কাজ বা অবস্থান আমরা দেখতে চেয়েছিলাম, সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। বরঞ্চ লন্ডন থেকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই গভর্নমেন্ট পুরোপুরি আসলে নির্বাচনী ট্রেনে উঠে গিয়েছে এবং তাদের আলাপ আলোচনার ভঙ্গি প্রেক্ষিতে তারা বিভিন্ন সময়ে সেই রাজনৈতিক দলগুলি আসলে বিভিন্ন দাবি দাওয়া করছে। হঠাৎ করে তারা তত্ত্বাবধায়ক সরকারের মডেল চাচ্ছে, যেখানে আসলে আমার পূর্বের আলোচকে বললেন যে এইবার আসলে সেই বিষয়টি হওয়া সম্ভব নয়। নির্বাচন না হলে আসলে কি হবে? এই উপদেষ্টাদের নিয়ে প্রত্যেকটি দলই আসলে অভিযোগ করছেন, তাহলে এই সরকার আর কতদিন কন্টিনিউ করবে? না, ডেফিনেটলি নির্বাচনের, আমি যেটা বলতে চেষ্টা করছি যে নির্বাচন এবং সংস্কার বা বিচার, এগুলো তো একরকম মুখোমুখি করে দেওয়া হয়েছে। এগুলো তো আসলে কখনোই মুখোমুখি ছিল না। প্রায় 1.5 বছর পার হয়ে যেতে যাচ্ছে। সে সময় যতটুকু সময় ছিল, এই সময়ের মধ্যে তো মানে অলরেডি একটা সলিউশন আসা সম্ভব ছিল। আর সেখানে আমাদের রাজনৈতিক দলগুলোর মতবিরোধ এবং মত পার্থক্যের জায়গার জের ধরে আসলে এটি এত লেন্দি একটা প্রসেসের দিকে গিয়েছে। এবং আমরা মনে করি যে আসলে নির্বাচনটা অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে যে এই ব্যাপারগুলো আসলে সুরাহাটা হওয়া খুব জরুরি। জি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, যদি নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যায়, আপনি কোনো সমস্যা দেখেন কিনা? আমার কাছে তেমন কোনো সমস্যা এমনিতে মনে হয় না, যদি না আসলে যেটাও বলছিল যে এই সরকারের প্রধান দায়িত্ব কি, কেয়ারটেকার গভর্নমেন্ট না, একটা অন্তর্বর্তী সরকার এবং তার কতগুলো একদমই নির্দিষ্ট কতগুলো দায়িত্ব আছে, যে জন্য একে কেয়ারটেকার করা হয়নি। এবং তার প্রধান দায়িত্ব হচ্ছে সংস্কার করা, সংস্কারের ফ্যাসিলিটেট করা, সংস্কারকে আসলে কদ্দূর হবে, কিভাবে হবে সেটাকে নিশ্চিত করা। নভেম্বরে এটা যদি ক্যাবিনেট না থেকে যদি এটা আমাদের কেয়ারটেকারের শেপ নেয় এবং নির্বাচন কমিশনের হাতে যদি আসলে যায়, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু নির্বাচন কমিশন ইটসেলফ এখনো পর্যন্ত সংস্কারের একদমই বাইরে রয়ে গেছে। যে দুইটা জায়গাতে কোনো ধরনের সংস্কার হয় না এবং যে দুইটা জায়গায় সংস্কার খুবই গুরুত্বপূর্ণ, তার একটা ছিল হচ্ছে এমনিতে যদি ধরেন নির্বাচন করার জন্য সেটা পুলিশ, আর নির্বাচন কন্ডাক্ট করার জন্য আসলে ইলেকশন কমিশন, রিফর্ম কমিশন যে সমস্ত সাজেশন দিয়েছে তার প্রত্যেকটা তারা আসলে অপোজ করে গেছে। এবং তারপরে এটা কিভাবে সলিউশন হবে সে বিষয়ে কোনো ধরনের আলোচনাই হয় না। তার মানে এখন পর্যন্ত আপনি দেখেন দল নিবন্ধনের ঘটনাগুলি পর্যন্ত একদম একটা আর্মি গভর্নমেন্ট যেরকম কালাকানুন করছিল, ফ্যাসিস্টরা সেটাকে যেভাবে আরও বেশি কালাকানুনে আরও শক্ত করছিল, সেই জায়গাটার মধ্যে রয়ে গেছে। আপনি একটা ইনক্লুসিভ ইলেকশন করবেন, আপনি পলিটিক্যাল পার্টি হিসাবে কেউ রেজিস্টার্ড হবে, সেই জায়গাটা আপনি ব্যারিয়ার হয়ে দাঁড়াইছেন। ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে যে কত বেশি পলিটিক্যাল পার্টি এনলিস্টেড হবে এবং ইলেকশনে আসবে এটাকে ফ্যাসিলিটেট করা, সেইখানে তার উল্টো কাজটা করতেছে ইলেকশন কমিশন, এবং একদম হাসিনার ইলেকশন কমিশনের মতো। কারণ আইনটা হচ্ছে হাসিনার ইলেকশন কমিশন, যে আইনে চলতো সেই আইনের মধ্যে আছে, সেই জায়গাগুলি নিয়ে কোনো কথা হচ্ছে না। তো রিফর্মের একটা হচ্ছে যে আপনি পরের যে আসলে গভর্নমেন্ট এসে যে রিফর্ম করবে সেটা, আরেকটা হচ্ছে গভর্নমেন্টে যাওয়ার আগে আপনার যে রিফর্ম লাগবে সেইটা, সে বিষয়গুলোর মধ্যে কোনো ধরনের তো আসলে যোগসূত্র স্থাপিত হয় না। দ্যাটস দ্য প্রবলেম। নভেম্বর কোনো প্রবলেম না। জি, আকবর হোসেন, এখন আপনার কাছেই বরঞ্চ আমি একটু ক্লিয়ার হই। শুরুতেই আপনাকে পেলে আসলে শুরুতেই প্রশ্নটা করতাম, ক্লিয়ার হয়ে নিলে আলোচনাটা আর একটু সুবিধা মতন আমরা করতে পারতাম। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আজকে সকালেই বলেছেন যে নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করা আগামী মাসের মধ্যেই করতে চাই, কিন্তু আমাদের সময়সীমা আগে ছিল 3 মাস, এখন আছে 1 মাস। তার এই কথাগুলো আসলে কি ইঙ্গিত দেয়? আমরা দুটো মানে খুঁজে পাওয়ার চেষ্টা করেছি, যে নভেম্বরের শেষে তিনি পদত্যাগ করছেন অথবা তফসিলের পর সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো কেবল নির্বাচনী দায়িত্ব পালন করবে। জনগণ আসলে কোনটা বুঝে নেবে? আসলে এটার একদম স্পেসিফিক উত্তর আমার কাছে নেই। আপনি যদিও জিজ্ঞেস করেছেন যে হয়তো আমার কাছ থেকে ক্লিয়ার করে নেবেন, আপনি সরকারের অংশ। আমি তথ্য মন্ত্রণালয় বা তথ্য উপদেষ্টার মুখপাত্র নই। আমি লন্ডনে আছি এবং আপনারা যেরকম খবরগুলো দেখেছেন আমিও দেখেছি বা দেখছি, এবং আমি যতদূর বুঝতে পারছি ওনার কথাগুলোকে বিশ্লেষণ করলে বা যে ধারণাগুলো হয়তো আমরা পাচ্ছি